জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। কেউ অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে। না শোনেন, আমরা যেটা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থা নেই। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত যে সংস্কার করার সেটা করে এবং বিচারের যেটা ব্যবস্থা আছে সেটা শুরু করবেন। অলরেডি একটা বিচার শুরু হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচনী শিডিউল তিনি অ্যানাউন্স করবেন, যেটা অলরেডি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে বিএনপি, ধর আমি তো 2 দিন ধরে রাজশাহীতে, এই ব্যাপারে অবশ্যই বিএনপি চিন্তা করে তারপর বিএনপির অবস্থান বিএনপি পরিষ্কার করবে। না প্রচারণার বিষয় শোনা, আমি একজন যেহেতু আশা করি একজন প্রার্থী, সেই কারণে আমরাও চাই যে যাতে কালো টাকার প্রাধান্যটা না আসে, কেউ অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে, সেটার জন্য যতটুকু কৃচ্ছতা সাধন করা দরকার সেটা করতে হবে। তবে আবার এর মানে এই না কারণ সব প্রার্থী যাতে জনগণের কাছে তার যাওয়ার সুযোগটা থাকে সেই ব্যবস্থাটাও ওপেন রাখতে হবে। এমন কোনো কিছু করা ঠিক হবে না যাতে আবার প্রচারণার মাধ্যমে যেভাবে জনগণের কাছাকাছি যাওয়া যায় সেটা যাতে ব্যাহত না হয়। না কোনো বিভক্তি নাই, জেলা একসাথে কাজ করছে। কালকেও তো আমার একটা সভা ছিল টোটাল রাজশাহী বিভাগের, সেখানে তো তারা ছিল এবং সকল জেলার কাজে জেলাতে কোনো বিভক্তি নাই। এখন মনে করেন যে কোনো জায়গায় একটা কথা নিয়ে দুজনের মধ্যে বিতর্ক হতেই পারে, কিন্তু তার জন্য একটা দলের মধ্যে বিভক্তি আছে সেটা বোঝানো যাবে না। মহানগর বিএনপিতে কোনোই নাই। মহানগর বিএনপি যে এখানে আহ্বায়ক সাহেব আছেন, সেক্রেটারি আছেন, জয়েন্ট কনভেনর আছেন, মহানগর বিএনপি সব জায়গায় সম্মেলন হচ্ছে, সব থানার সম্মেলন শেষ হয়েছে। আজকে একটি থানার সম্মেলন হলেই মহানগর বিএনপির থানা সম্মেলন শেষ। এখন আমরা মহানগর বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করব। কাজে এখন আর এখানে আলাদা প্রোগ্রাম করার বা বিভক্তি করার কোনো অবকাশ নেই। যে কোনো সময় যে কোনো অর্ধেক কথা শুনলে একটা ভুল বুঝাবুঝি হইতে পারে, তাই না? আর মনে করেন আমি একটা বক্তব্য দিলাম, সেই বক্তব্যের আপনি একটা পার্ট রেখে আরেকটা পার্ট যদি বলেন তাহলে কিন্তু ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। তো সেরকম একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন আর কোনো সেই ভুল বুঝাবুঝি নাই। যেটা ব্যাপারটা উনি পরিষ্কার করেছেন, আবার এখন আপনাদের সামনে বলবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কাজে এইখানে যেটা হয়েছিল অ্যাবসলিউটলি ভুল বুঝাবুঝি, এটা নিয়ে এখন আর কোনো দ্বন্দ্ব নাই। আর বিএনপি সেই নীতিতে বিশ্বাস করে না, যেটা আমি পরিষ্কার বলেছি সেখানে, যে আমরা বিএনপি কখনো কোনো ধর্মের উপরে কোনো আঘাত আসবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তো হয়নি, আর এখন তো বিএনপি ক্ষমতাও নাই, তারপর আমরা সেই নীতিতে বিশ্বাসই করি না। যেটা হয়েছে সেটার জন্য আমি বলবো যে সবাই ভুল বুঝাবুঝি অবসান হয়েছে এবং সবাই একসাথে মিলে কাজ করবেন।